হাই বন্ধুরা, তোমাদের সকলের প্রিয় চ্যানেল চলো পড়ি বন্ধুতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো দেখো, তোমরা স্ক্রিনে একটা স্ক্রিনশট দেখতেই পাচ্ছ। সেটা হচ্ছে যে মিসলেনিয়াসের এই যে পরীক্ষাটা হয়ে গেল, অর্থাৎ মিসলেনিয়াস 2023-এর যে ভ্যাকেন্সি শোনা গেছে 250টা মতো হতে চলেছে। তো সেই কারণে অনেকেই দুশ্চিন্তায় আছে যে মাত্র 250টা সিট হলে কি করে কি হবে। তো সেই জন্যই আমাদের যে পিএসসি প্রাক্তন আধিকারিক স্যার ছিলেন, তো ওনাকে একজন ছাত্র বা ছাত্রী যেই হন এক প্রশ্ন করেছিলেন মিসলেনিয়াসের ভ্যাকেন্সি নিয়ে। তো স্যার সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে যে উত্তর দিয়েছেন সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এখানে যে প্রশ্নটা কি রয়েছে দেখো, যে স্যার মিসলেনিয়াস 2023-এর প্রকৃত ভ্যাকেন্সি কত। আসলে পিএসসি ডেপুটেশনে বলা হয়েছে মাত্র 250টা আছে ভ্যাকেন্সি। স্যার সত্যিই কি এত কম ভ্যাকেন্সি, দয়া করে জানাবেন। তো স্যার সেখানে উত্তর দিয়েছেন, খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, যে আজই অন্য একজনের প্রশ্নের উত্তর জানিয়েছি ওকে। বিগত 2 বছর মিসলেনিয়াস পরীক্ষা হয়নি, কাজেই ভ্যাকেন্সি বেশিই হবে। 600-র ওপর কিন্তু রিপোর্টের এখনও পর্যন্ত, আরও কিছু ডিপার্টমেন্ট থেকে রিপোর্ট আসা বাকি। আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, যে কোনো পরীক্ষার ভ্যাকেন্সি নিয়ে মাথা না ঘামিয়ে প্রস্তুতিতে জোর দিন, যাতে করে শূন্যপদ 650 হলেও সুযোগ পান, আবার 250 হলেও সুযোগ পান। অহেতুক এ নিয়ে টেনশন করবেন না। রিটায়ার্ড করার পরেও এত খুঁটিনাটি জেনে আপনাদেরকে দেওয়া আমার পক্ষে কঠিন হয়ে দাঁড়াচ্ছে, কারণ স্যার প্রত্যেকের প্রশ্নতেই স্যার রিপ্লাই করে থাকেন। ওকে, তো আমি আগেই বললাম উনি একজন প্রাক্তন রিটায়ার্ড স্যার। ওকে, তো এইটাই স্যার জানিয়েছেন যে 600-র ওপর রিপোর্টেড হয়ে আছে, ভ্যাকেন্সি বেশিই হবে। তো এবার দেখা যাক পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে ভ্যাকেন্সি কত আছে। ওকে, এইটাই তোমাদেরকে জানানোর ছিল। যারা তোমরা মিসলেনিয়াস পরীক্ষা দিয়েছো বা মেন্সের জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের প্রত্যেকের জন্য এইটা ইম্পর্টেন্ট। ওকে, আবার তাহলে তোমাদের সঙ্গে দেখা হবে আবারও এই ধরনের কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ।